প্রতিবছর রমজান মাস এলেই তারাবিহ নামাজ পড়াতে বিদেশি হাফেজদের আমন্ত্রণ জানায় মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়। এর জন্য বিশেষ সুবিধাজনক ভিসারও ব্যবস্থা করে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার দেশটির রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়ে তারাবিহ নামাজ পড়াচ্ছেন বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم। প্রথম রোজা থেকে মালদ্বীপের হুলহুমালে শহরের আল ওয়ালিদাইন মসজিদে তারাবিহ নামাজের ইমামতি করছেন ১৯ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বাসিন্দা। দেশটির ধর্ম মন্ত্রণালয় গত ১৬ ফেব্রুয়ারি এই মসজিদে তারাবিহ নামাজ পড়াতে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে ২৪ ফেব্রুয়ারি মালদ্বীপে আসেন তিনি। ৬ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার। দেশবাসী সকলের কাছে দোয়া চাই আমি যেন বাংলাদেশকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশকে আরো পৃথিবীর বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করতে পারি। বাবা ও মাদ্রাসার ছাত্রদের সহায়তা শুনে শুনে কোরআন মুখস্থ করেন মাহমুদুল। পরবর্তীতে তিনি ২০২৩ সালে ইরানে অনুষ্ঠিত ৩৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৮০টি দেশের ১৫০ প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন। হিফজ শেষ করার পরে আমি বর্তমানে ঢাকা ডেমরা মার্কাজুল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে পৃথিবীর বিভিন্ন দেশ যেরকম ইরান, অস্ট্রিয়া, ভারত, লিবিয়া এইসব দেশে কোরআন প্রতিযোগিতায় আমি সারা বিশ্বে ফার্স্ট হয়েছি। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল মালদ্বীপে তারাবিহ নামাজের ইমামতি করার সুযোগ পাওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরাও। আমরা খুব আনন্দিত, গর্বিত। উনি একজন খুবই ভালো আলেম, খুবই ভালো হাফেজ। ওনার জন্য আমরা অনেক দোয়া করি। ওনার তেলাওয়াত অনেক সুন্দর, ওনাকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি বাংলাদেশিরা। মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আগামীতে এই সুযোগ আরও প্রসারিত করার কথা জানান বাংলাদেশ হাই কমিশন। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে এখানকার যে ইসলামিক মিনিস্ট্রি আছে তাদের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ইসলামিক মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে যাতে আরো বেশি সংখ্যক হাফেজ আমাদের মালদ্বীপে নিয়ে আসা যায়। ভিনদেশের মাটিতে এই দৃষ্টি প্রতিবন্ধীর অসাধারণ অর্জন কেবল তার ব্যক্তিগত সফলতা নয়, এটি বাংলাদেশের জন্যও গর্বের বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ।